আমি তো বলেছিলাম, আমি তো চেয়েছিলাম ও আমাকে মা বলে ডাকুক। শুধু এইটুকুই বলেছিলাম যে আমার ফাগুনের বিয়েটা দাঁড়িয়ে থেকে দিয়ে দিক। ফাগুন হওয়ার আগে আমি তো মা হিসেবে ওকে হাঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু কি হলো এখন যে চুপ করে আছো? চুপ করে আছো কেন এখন? বিদ্যা তো তখন কত ছোট্ট ছিল, বাচ্চা ছিল। ওকে আমি যখন কোলে দিক না, বিয়েটা দিয়ে দিক, তারপর যতবার খুশি মা ডাকুক, চিৎকার করে মা ডাকুক, 1000 বার মা ডাকুক, আমি প্রত্যেকবার সাড়া দেব। আমি প্রত্যেকবার সাড়া দেব, কিন্তু আমার ফাগুনের ঘর ভেঙে নয়, ওর সংসারের বিনিময়ে নয়, রাজনীতির বিনিময়ে নয়। দাদা, বিদ্যা কিন্তু এই বাড়ি, এই শহর, এই পৃথিবী ছেড়ে দেবে, কিন্তু পিসিসিআই কলেজ ছাড়বে না, আমি তোমাকে বলে রাখলাম। আমাদের কিন্তু অনেক বড় মূল্য চুকাতে হবে, অনেক বড়। তুমি মানো বা না মানো, তোমার দিদি কিন্তু কালকে নিজে থানায় গিয়ে তোমাকে জামিনটা পাইয়ে দিয়েছে। তা না হলে কিন্তু সত্যি সত্যি অন্তত একটা রাতের জন্যে তোমাকে থানার লকআপে থাকতে হতো। ভুলে যাও না যে কেসটা কিন্তু খুব বড় কেস। তাই বলছিলাম যে তোমার দিদিকে, কি তোমরা এখানে কি শুনছো? যাও যাও, নিজের ঘরে যাও, নিজের কাজ করো, যাও। ওকে নিজের দিদি বলে মেনে নাও, আর আমিও তোরসাকে বলবো ওকে নিজের মেয়ে বলে মেনে নিতে। ওকে সব কিছু দাও, ওর সব না পাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করো। তারপর সব কিছু পাওয়া হয়ে গেলে তখন ওকে। বুঝতে পেরেছি দাদা, তুমি চিন্তা করো না, তুমি যাও, বাকিটা আমি আর শ্রাবণ দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাজার হোক আমারই তো মেয়ে, আর ওর মা তো এরা কি অল্পতেই চোখের জল ফেলে দেয়, তাই না কাকাই? কিন্তু আমার চোখের জল পড়বে না। আমাকে সকলের সামনে থাপ্পড় মেরেছিল। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।